কবরের মধ্যে যেতে হবে, কবরেতে কষ্ট হবে আমরা জানি, মারধর হবে, খারাপ কাজ করলে ভালো কাজ করলে আরাম হবে, কিন্তু জাহান্নামায় গেলে ওই আগুনেতে জ্বালানো হবে আমরা সবাই জানি। এবং জাহান্নামাতে কি খাওয়ানো হবে, জাহান্নামার আগুনে জাহান্নামার ভিতরে ওই 3-4 রকম পানি হবে সম্ভবত, এবং জাহান্নামাতে কত কষ্ট হবে এটা আমরা সবাই জানি। কিন্তু জান্নাতে আমরা যাব এটা জানি, জান্নাতে কি কি আছে, জান্নাতে কি কি হয়, জান্নাতের আরামগুলো কি কি আপনারা শুনেছেন, অনেকে শোনেন। জান্নাতে যে একবার যাবে জান্নাতে সে কোনোদিন মরবে না, জান্নাতে একবার যে যাবে সে চির অমর হয়ে যাবে। জান্নাতে গিয়ে খাওয়া দাওয়ার সমস্যা থাকবে, বউর সঙ্গে ঝগড়া হবে, বউড়ুতে গিয়ে বিরিয়ানি খেতে হবে, এরকম না। এই জান্নাতে যে যাবে খাওয়া দাওয়ার সমস্যা থাকবে না, জান্নাতে না ঠান্ডা লাগবে না গরম হবে, জান্নাতে না দিন হবে না রাত হবে। জান্নাতে কি কি হবে, জান্নাতে শয়তান ধোঁকা দিতে পারবে না, জান্নাতে কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, বাচ্চা কাচ্চা হবে না জান্নাতের মধ্যে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন এই জান্নাত সম্পর্কে অতি মূল্যবান কথা, এই কালাম চলে এইটা ধরো। আই আই জান্নাতে কে যাবে, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আই আই জান্নাতে কে যাবে, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হন আর সারা বান্ত হন, সেথায় ফেরেশতা হন আর সারা বান্ত হন, ভরপুর সুখ শান্তি সেথায়। আই আই জান্নাতে কে যাবে, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হন আর সারা বান্ত হন, সেথায় ফেরেশতা হন আর সারা বান্ত হন, ভরপুর সুখ শান্তি সেথায়। আই আই জান্নাতে কে যাবে, আয়। জান্নাতে কি হবে আর কি কি হবে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। চির বসন্ত শান্ত আট জান্নাত, সেথায় না দিন হবে না হবে রাত। চির বসন্ত শান্ত আট জান্নাত, সেথায় না দিন হবে না হবে রাত। সেথায় কেউ জন্মাবে না, কেউ জন্ম দেবে না, কারোর বয়স কিছু কম বেশি হবে না। সেথায় নেই নেকি গোনা, নেই নেকি গোনা, নেই পাওনা দেনা, নেই নেকি গোনা, নেই পাওনা দেনা। শয়তানের ভয় থাকবে না সেথায়, ভোকা প্যাসায় কেউ থাকবে না জান্নাতে, তবু যা ইচ্ছা পারবে তুমি খেতে। জান্নাতে এত নির্ঝুম তবু লাগবে না ঘুম, জান্নাতে এত নির্ঝুম তবু লাগবে না ঘুম, মরণের ভয় থাকবে না সেথায়। আই আই জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হন আর সারা বান্ত হন, ভরপুর সুখ শান্তি সেথায়। একটা বাজার বসবে শুক্রবারে করে, আর এই বাজারেতে কি পাওয়া যাবে আপনাদের এই বহুড়ু জয়নগর এই এলাকায় কত জায়গায় একটা করে হাট বসে না, আবার এই গড়ের হাটে খাস করে গরু পাওয়া যায়, দূর দূরান্ত থেকে আসে। গরুর হাটে গরু পাবে, ওই শাকসবজি বাজারের হাটে বাজার পাবে, কাঁচা সবজির হাটেতে গিয়ে কাঁচা সবজি পাবে। কিন্তু এইখানে আমরা এই কিনে খাওয়ার জন্য আনি, আর কি পোষার জন্য গরু কিনি বা খাওয়ার, এই দুনিয়াতে আমরা জানি। কিন্তু জান্নাতে যে ওই শুক্রবারে করে একটা হাট বসবে, বাজার বসবে, এই শুক্রবারে বাজারে মানুষ গিয়ে কি করতে পারবে। আমরা শুনি 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর, শুধু শুনি 1 লক্ষ বাপরে বাপ মাথা খারাপ। কটা নবীর নাম এই গুনে গাতে ওই কোরআন শরীফে আল্লাহ, এই কোরআন শরীফে আমরা শুনেছি। কিন্তু এই 1 লক্ষ অথবা 2,24,000 যত নবী ওই বাজারে আমরা দেখতে পাবো। ওই বাজারে কাকে দেখতে পাবো, ওই বাজারে কি কিনতে পাবো, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেটাই কি কেনা যাবে শোনো শোনো এবার। সেই বাজারে কিনতে পারবে তুমি চেহারার রূপ, সেই বাজারে তুমি কিনতে পারবে চেহারার রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার, ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার।
তোমার নূরের জান্নাতি পোশাক থাকবে তোমার গায় ওই বাজারে যত নবী দেখা দেবে তোমায় আর দেখতে পাবে আল্লাহকে আর সে আল্লাহ দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চোখ দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চোখ সবাই চলে যাবে হাজার বছর সিজদায় আয় আয় জান্নাতে কে যাবি আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় সেটাই ফেরেশতা হন আর সারা বান্ত হন সেটাই ফেরেশতা হন আর সারা বান্ত হন ভরপুর সুখ শান্তি সেটাই ভরপুর সুখ শান্তি সেটাই ভরপুর সুখ শান্তি সেটাই